নমস্কার, আচার্য দিগন্ত চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতি বুধবার ও শনিবার আমি নতুন নতুন টপিক, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হই। আজও এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। বলবো তার আগে বলি, আপনারা ভালো আছেন? আমি আছি মোটামুটি। শুরু করছি আজকের এপিসোড। আজকের এপিসোড হচ্ছে দেবী ডাকিনীকে। বলে রাখি, আমরা প্রত্যেকেই বাঙালি। আমাদের বাংলাকে দেবী পূজা বা শক্তি পূজা ক্ষেত্র হিসেবেই কিন্তু ধরা হয়, ঠিক আছে? আর আমাদের ফেমাস হচ্ছে, ওয়ার্ল্ড ফেমাস বাংলার দুর্গাপুজো। দুর্গাপুজোর কথা আমরা সবাই জানি, কিন্তু এই দুর্গাপুজোরই এক মাস বাদেই আসে কালী পুজো বা শ্যামা পুজো, তাকে আমরা দেওয়ালি বলি। ওই একই রকমভাবে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো, প্রতিমা দেখা, আশীর্বাদ নেওয়া, এই আর কিছুই না। শুধু পার্থক্য একটাই, মা দুর্গার জায়গায় থাকে মা কালী। কিন্তু প্যান্ডেলে মা কালীর প্রতিমা দুই রকমের হয়। এক, মুখে হালকা হাসির আভা দেওয়া শ্যামা কালী, আর দুই, রুদ্ররূপে শ্মশান কালী। প্রথমবার ছোটবেলায়, আমি এটা নিজের এক্সপিরিয়েন্সে বলছি, প্রথমবার ছোটবেলায় আমি শ্মশান কালী দেখেছিলাম, এবং শ্মশান কালীর সামনে দেবী ডাকিনী এবং বর্ণিনী দুইজনকে দেখেছিলাম। শুধু ডাকিনী নয়, সাথে ছিল যোগিনীও। শুধু ডাকিনীকে আমি দেখিনি, যোগিনীকেও দেখেছি, অনেকে আবার বর্ণিনীও বলে, যোগিনীকেও দেখেছিলাম। মা কালীর সাথে ডাকিনী ও যোগিনীর ভয়ঙ্কর মূর্তি রয়েছিল, দুই পাশে দুইজন, মা কালীর দুই পাশে দুইজন। আর মূর্তি খুবই ভয়ঙ্কর, লম্বা দাঁত, উলঙ্গ, নরমাংস ভক্ষণে আনন্দিতা এই ডাকিনী যোগিনী দুইজন, এবং এদের দুজনের চোখ রক্ত নেত্র, খুবই ভয়ঙ্কর দেখতে। এনারা দুইজন মা কালীর সেবিকা হিসেবে পরিগণিত হয়। এই ডাকিনী দেবীর মাহাত্ম্য শুধু সংস্কৃত বা সনাতন ধর্মেই নেই, এমনকি অন্য ধর্মেও আছে। হিন্দু ধর্মে ডাকিনী মা আদিশক্তি বা আদ্যাশক্তিরই অংশ হিসেবে ধরা হয়। অর্থাৎ হিন্দু ধর্মে ডাকিনীকে মা আদ্যাশক্তি বা আদিশক্তির অংশ হিসেবেই কিন্তু ধরা হয়। যেমন তন্ত্র মার্গেও, যোগ সাধনাতেও আমরা এই ডাকিনীর অস্তিত্ব পেয়ে থাকি। হিন্দু ধর্মগ্রন্থে ডাকিনীকে রাক্ষসী, আবার কোথাও দেবী রূপেও আমরা দেখে থাকি। যেমন উদাহরণ, ডাকিনীকে দেবী কালীর সাথে রাক্ষসী রূপে দেখা যায়। এটা আমি বললাম আমার ছোটবেলাকার এক্সপিরিয়েন্সটা ওপর মিন করে। ডাকিনীকে দেবী কালীর সাথে রাক্ষসী রূপেও কিন্তু দেখা যায়। শিব পুরাণে বর্ণিত, যখন সতীর দেহত্যাগ হয়েছিল, শিবের আদেশে বীরভদ্র ও মা ভদ্রকালী দুইজন সমেত নবদুর্গা ও ভয়ঙ্করী পরিচায়করা প্রজাপতি দক্ষরাজের যজ্ঞে আক্রমণ করে। এটা আমরা সবাই জানি যে শিবের আদেশে, যখন দেবী সতীর দেহত্যাগ হয়েছিল, শিবের আদেশে বীরভদ্র ও মা কালী দুইজন সমেত ভয়ঙ্কর পরিচায়কেরা অর্থাৎ শিবগণেরা প্রজাপতি দক্ষরাজের যজ্ঞে আক্রমণ করেছিল। এদের মধ্যে একজন ছিল কিন্তু ডাকিনী। এদের মধ্যে একজন ছিল ডাকিনী। ব্রাহ্মণ পুরাণে বর্ণিত পরশুরাম, যা নারায়ণের অবতার হিসেবে ধরা হয়, ব্রাহ্মণ পুরাণে বর্ণিত পরশুরাম কৈলাসে শিবগণের সাথে ভূত প্রেত এবং ভূত প্রেতদের মধ্যে ডাকিনীকেও কিন্তু দেখেছিলেন। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ যখন পুতনা রাক্ষসীকে বধ করেছিল, তখন বৃন্দাবনবাসীরা ডাকিনীর থেকে সুরক্ষিত রাখার জন্য নারায়ণের পূজা করেছিলেন। শ্রীকৃষ্ণকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু নারায়ণের পুজো করেছিলেন। কিছু গ্রন্থে ডাকিনীকে দেবীর নাম রূপেও দেখা গেছে। যেমন ব্রহ্মাণ্ড পুরাণে ললিতা উপাখ্যান গ্রন্থে ডাকিনী দেবতাদের মধ্যে একজন, যিনি দেবী ললিতারই একজন সেনাপতি, দেবী দণ্ডনাথ, বারাহী দেবীর রথে সারথী হিসেবেও পরিচিত হন এই ডাকিনী। অগ্নিপুরাণে বর্ণিত রয়েছে দেবী কুব্জিকার পুজো পদ্ধতির বিবরণ 13 নম্বর অধ্যায়ে বলা হয়েছে, দেবী ডাকিনী, কাকিনী, শাকিনী, হাকিনী, যক্ষিণী, রাকিনীর পূজা 6 দিশাতে করা হয়। তান্ত্রিক সাহিত্যে দেবী ডাকিনীকে সপ্তধাতু অর্থাৎ
মানব শরীরের 7 প্রাথমিক তত্ত্ব ও 6 চক্রর সাথে কানেক্টেড হিসেবে ধরা হয় বা কানেক্টেড করা হয়। রুদ্রমালা বা রুদ্রজামল তন্ত্রে ডাকিনী এবং এরি রুদ্রমালা তন্ত্রে ডাকিনী এবং এরি শক্তিরা যেমন রাকিনী, লাকিনী, কাকিনী, শাকিনী, হাকিনী পরিচয় এই 6 চক্র ধাতু ও পঞ্চ তত্ত্বের সাথে করা হয়েছে। আবারও বলছি, রুদ্রমালা বা রুদ্রজামল তন্ত্রে ডাকিনী এবং এরি শক্তিরা যেমন রাকিনী, লাকিনী, কাকিনী, শাকিনী, হাকিনী পরিচয় 6 চক্র ধাতু ও পঞ্চতত্ত্বের সাথে করা হয়। ডাকিনীকে এখন বৌদ্ধ ধর্মের সাথে আমরা কিরকম কানেক্টেড সেটা দেখব। বৌদ্ধ ধর্মেও ডাকিনী দেবীর খুব মাহাত্ম্য রয়েছে। বৌদ্ধ ধর্মেও ডাকিনী দেবীর খুব মাহাত্ম্য রয়েছে। সংস্কৃততে ডাকিনী কিন্তু তিব্বতী ভাষায় খান্ড্র হিসেবে পরিচিত। খান্ড্র বা আকাশ নর্তকী বা স্কাই ডান্সার্স নামে পরিচিত। এই ডাকিনী দেবী বৌদ্ধ শাস্ত্রতে খুবই পবিত্র হিসেবে পরিগণিত হয়। ডাকিনী দেবী প্রয়োজন অনুসারে বিভিন্ন রূপেও প্রকট হতে পারে। যেমন প্রয়োজন হলে উগ্র, তীব্র, চঞ্চল এবং পোষণ কর্ত্রী রূপেও দেখা দেয়। অন্য সময় ইনি খারাপ ভাবনা, খারাপ ধারণা ভঙ্গ করার জন্য অপমানজনক ও ঘৃণ্য রূপেও দেখা দেন। ইনি মানবী, দেবী, শান্তিপূর্ণ রূপে, আবার কখনো ক্রুদ্ধা রূপেও প্রকট হতে পারেন। কোনো এনলাইটেন্ড ফিমেল মহিলাকেও ডাকিনী হিসেবে ধরা হয়। মোদ্দা কথা, ডাকিনী হলো দেবী শক্তির বিভিন্ন রূপকে দর্শায়, যার সাথে যোগিনী সাধকদের সিদ্ধি পাওয়ার জন্য সম্পর্ক স্থাপন হয়ে থাকে। প্রত্যেক মহিলাকে কোনো না কোনো ডাকিনী অভিভক্তি রূপেও দেখা যায়। আবারও বলছি, ডাকিনী হলো দেবী শক্তিরই বিভিন্ন রূপকে দর্শায়, যার সাথে যোগী বা সাধকদের সিদ্ধি পাওয়ার জন্য সম্পর্ক স্থাপন করা হয়ে থাকে। প্রত্যেক মহিলাকে কোনো না কোনো ডাকিনী অভিভক্তি রূপেও দেখা যায়। ডাকিনী আধ্যাত্মিক সাধনা জগতে পাহারাদারের মতো অনেকটা কাজ করে। শুধুমাত্র পরিষ্কার মনের ব্যক্তি ওনাকে চিনতে বুঝতে সক্ষম। ডাকিনীর আশীর্বাদ ছাড়া তান্ত্রিক সিদ্ধি পাওয়া কিন্তু অসম্ভব। তাহলে ডাকিনী দেবীর আশীর্বাদ ছাড়া তান্ত্রিক সিদ্ধি পাওয়া অসম্ভব। কেমন লাগলো বলবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। জয় মাতারা, জয় গুরু বামদেব। নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আপনাদের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না। শুভরাত্রি।